কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আমরা এমন কিছু টপিক সম্পর্কে আলোচনা করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো, ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো প্রথমেই একটু সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো সিলেবাস থেকে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, মেজর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাসের টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে স্পেশালি তিনখানা খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত কতে রয়েছে যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা। আর আজকের এই ভিডিওটিতে আমরা যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারার যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো নিচে আসলে কোন কোন প্রশ্নাবলী ভালো করে প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। দেখো, পাঠ্যসূচির অন্তর্গত ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো। তো এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা পড়তে হবে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। দেখো, এই বাংলা সাহিত্যের যুগ বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। এবার এখান থেকে এই যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এই প্রশ্নটা ডাইরেক্ট কিন্তু 10 নম্বরের জন্য আসতে পারে। তবে বাংলা সাহিত্যের যুগ বিভাগের অন্তর্গত ছোট অনেকগুলো খণ্ড রয়েছে, যেমন আদি যুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ আর আধুনিক যুগ। তো এই সমস্ত ছোট কনসেপ্ট অর্থাৎ খণ্ডগুলো কিন্তু আবার 3 মার্কের অথবা 6 মার্কের আসতে পারে। যেমন যে আদি যুগ বা প্রাচীন যুগ সম্পর্কে আলোচনা করো, 3 মার্কেরও আসতে পারে, 6 মার্কেরও আসতে পারে। সেম প্রসেসে প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের ঠিক সেম প্রসেসেই জানতে হবে। পরবর্তীতে যে প্রশ্নটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব। মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ জাস্ট হাতে গোনা 3খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো প্র্যাকটিস করো। এই ক থেকে অর্থাৎ যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চা ধারা থেকে এর বাইরে আর কোনোরূপ প্রশ্ন আসবে না। সেম প্রসেস এখানেও কিন্তু এখান থেকেও 6 মার্কের এবং 10 মার্কের প্রশ্ন আসতে পারে। এবং তৃতীয় যে প্রশ্নটি পড়তে হবে দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বিস্তৃত কালসীমায় তথা প্রাচীন যুগে গৌড়বঙ্গের সামাজিক পটভূমি কিরূপ ছিল তার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। এই 3খানা প্রশ্ন এই আমাদের সিলেবাসের অন্তর্গত ক অর্থাৎ যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমরা পরবর্তী ভিডিওয়ে প্রাচীন অর্থাৎ পাঠ্যসূচির অন্তর্গত খ এবং গ থেকে আমরা পরবর্তী ভিডিওে কিন্তু সেম প্রসেসে এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওর শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাস, আপকামিং ক্লাস প্রত্যেকটা লিঙ্ক প্রদান করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।